এটা চর মাজার দেয়ার আগে কোনটা পড়বে? আগে মাজার দেয়ার, তাই তো? এই পদ্মা নদীর এই পাশের চর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আশা করি সবকিছু মিলে এখানে কিন্তু একটা দারুণ পরিবেশ, এটা নিয়ে কিন্তু কোনো কথাই হবে না। একদিকে আকাশ, একদিকে নদী, আর একদিকে নৌকার অসংখ্য মানুষ। দর্শক, আমরা এখন পদ্মা নদীর ওই পাশ থেকে পাশে চলে এসেছি, আর এখানে মানুষজন সব ওয়েট করতেছে নৌকায় ওই পাশে যাবে, তাই আমরাও যাব। দেখা যাক কোন নৌকায় যেতে পারি। তো শুক্রবারের টিবার আসলে একটা ভালো সময় কাটাতে পারবেন। দেখেন নৌকা এদিকে। আমরা এখন এই নৌকায় করে পদ্মা নদীর চরে যাব আমরা। তো এখানকার বিকেলের দৃশ্য দেখতে পাচ্ছেন, একদিকে আকাশ, একদিকে নদী, আর একদিকে নৌকার অসংখ্য মানুষ। মামা কত করে? কত করে? না দুইজন কত? কম হইলে যাবো, নাহলে যাবো না। দুইজনে কম দিব, কম দিব। 80 টাকা দেবো, 80 টাকা দেবো। স্পিড বোট। পদ্মা নদীর এই সৌন্দর্য দেখতে সত্যি অতুলনীয়, অসম্ভব সুন্দর। তো এই সামনে পদ্মা, চারিদিকে পদ্মা নদী, প্রমত্তা পদ্মা যেটা বলে, যদিও শুকিয়ে গেছে পদ্মা, এখানে পানি আছে, আশেপাশে পানি খুব কম। তো এখান থেকে কেমন লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগলে সেটা জানাবেন। আর আমাদের এই নতুন এই ব্লগটা কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন, এবং যারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর এইভাবে যদি কারো এখানে নৌকায় ভ্রমণের অভিজ্ঞতা থাকে সেটিও জানাবেন। দর্শক, আমরা এখন পদ্মা নদীর ওই পাশ থেকে পাশে চলে এসেছি, পাশে চর খিদিরপুর। তো এখানকার মানুষের জীবনযাত্রাগুলো কেমন এখানে আসলে দেখতে পাবেন, কি সুন্দর। এই যে এখানে দেখেন সব শহর থেকে কিন্তু চলে আসে, দিক দিয়ে শহর থেকে কিন্তু সবগুলো আপনার এই এখানে ধানগুলো নিয়ে যাচ্ছে, এগুলো শহরে যাচ্ছে, আবার শহর থেকে যতগুলো জিনিসপত্র লাগে সবগুলো তারা নিয়ে চলে আসে। এভাবে এখানকার জীবন চলে। বা এখান থেকে কত দূর? এটা চর খিদিরপুর না? এই চরের নাম কি? চর খিদিরপুর তো? হ্যাঁ, এটা চর মাজার দেয়ার আগে কোনটা পড়বে? আগে মাজার দেয়ার, তাই তো? ও দর্শক, যাক মিস্টেক, এটা চর মাজার দেয়ার আগে, তারপরে খিদিরপুর পড়বে। তো এখানে অনেকগুলো মোটরসাইকেলও পাওয়া যায়। তো মোটরসাইকেলে চাইলেও এই ভ্রমণ করা যায়, অনেকটা কুয়াকাটার মতো। কুয়াকাটায় কিন্তু এরকম মোটরসাইকেল আপনি ঘুরতে পারবেন সমুদ্র সৈকতে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে। তো কেমন লাগছে আমাদের নতুন ভিডিও জানাবেন। কতক্ষণ লাগে যে আসতে? হ্যাঁ, আধা ঘন্টা। এই মাছর মাজার দেয়ার? হ্যাঁ, আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, এখানে আমরা এখন পদ্মা নদীর এপারে চরে চলে এসেছি, সামনে চর মাজার দেয়ার। কিন্তু এখানে একটা জিনিস দেখে থমকে গেলাম, সেটি হচ্ছে নৌকা। অনেকগুলো নৌকা, এবং দেখতে সবগুলো নৌকা প্রায় একই রকম দেখতে। সবগুলোই অপেক্ষায় আছে, হয়তো মাছ ধরার নৌকা, যাত্রী পারাপারের নৌকা, সবগুলো একটু দেখা আপনাদের কাছে যে চলেন একই রকম। দেখেন দেখেন দেখতে কিন্তু সবগুলো নৌকা একই রকম। এখানে ফটোগ্রাফারের অভাব নাই, এখানে আসলেও আপনি ফটোগ্রাফার পেয়ে যাবেন। কক্সবাজার কুয়াকাটার মতো এখানে ফটোগ্রাফার আছে। দেখেন এখানে ছোট জালে মাছও মারছে, এই দেখেন, যেটাকে বলে আমরা তোরা জাল আর কি, সে তোরা জালে মাছও মারা যাচ্ছে। তো সব কিছু মিলে এখানে কিন্তু একটা দারুণ পরিবেশ, এটা নিয়ে কিন্তু কোনো কথাই হবে না।
তো কেমন লাগছে আপনাদের? এই দেখেন, যদি নৌকার ফাঁক দিয়ে যদি দেখাতে পারি, দেখেন এই দেখেন রেডি জাল নিয়ে মাছ মারবে। এটাকে বলে আমরা গ্রামের ভাষায় তোড়া জাল। দর্শক, এখন আমরা চরে, এই সামনে এখান থেকে 20 মিনিট পরে চর মাঝার দেয়ার। তো এখানকার জীবনযাত্রাটা একটু অন্যরকম, কারণ এখানে বিদ্যুৎ নেই এবং আধুনিকতার যত সুযোগ সুবিধা সেই অর্থে নেই, কিন্তু তার মানে যে একেবারে নেই সেটিও না। এখানে কিন্তু সোলার সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু বিদ্যুতের বিকল্প ব্যবস্থা তারা রেখেছে। হ্যাঁ, তো এই চরে একদিন যাব এবং এই চরের ওই পাশে ভারতীয় বর্ডার, সে বর্ডারটাও একদিন আপনাদেরকে কোনো এক ভিডিওতে ঘুরে দেখাবো। কিন্তু আজকে দেখাবো এখানকার সৌন্দর্যটা। দেখেন কি সুন্দর, একেবারে স্তর পড়ে আছে। কিছুদিন আগে পানি ছিল জায়গাগুলোতে, দেখে বোঝা যাচ্ছে। এবং এখানে মানুষের সে অর্থে পড়েনি, কারণ এখনো জায়গাগুলো ঠিক ওই পানি। এক শুক্রবার আপনাদের এখানে ঘুরে দেখাই। অবশ্যই ভালো লাগলে মন্তব্য করে জানাবেন, অবশ্যই মন্তব্য করবেন, অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর ইউটিউবে যদি দেখেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। একটু ভিডিওটা দেখাই দাও আরেকবার, পুরোটা ভিউ। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে আজকের ভিডিও শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওইটা কি নব থিয়েটার? না না, ও ওটা ওই যে স্টার সিনেমা। আল্লাহ তাআলার সৃষ্টির সব কিছুই কতই না সুন্দর, তার প্রমাণ এইখানে দেখেন। ঠিক গোধূলি লগ্ন, এখন একটু পরেই সূর্য অস্ত যাবে, কিন্তু মেঘের মধ্যে সূর্যের এই লুকোচুরি আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন এক অন্যরকম মাধুর্য কিন্তু নিয়ে এসে দেয়, তাই না? সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। এখানে অসংখ্য মানুষ কিন্তু এইরকম সৌন্দর্য দেখার জন্যই প্রতিনিয়ত ঘুরতে আসেন। এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট গাছ, হ্যাঁ অনেকটা ঝাউ গাছ। এখানে অনেক মানুষ কিন্তু এই গাছগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছিল। সত্যি কিন্তু অনেক সুন্দর, চারিদিকের দৃশ্যটাও যেমন সুন্দর, আবার দেখতেও সুন্দর। দেখি মিম বলতেছে, মিমও নাকি গাছ পছন্দ হয়েছে, গাছ নাকি নিবে। তোলো, হ্যাঁ উঠাও, গোড়া থেকে তুলতে হবে, ছোট তোলো, হ্যাঁ তোলো, এটা তোলো। এই যে এটা সুন্দর গাছ, হ্যাঁ নাও। অনেকগুলো ঝাউ গাছ তুলেছি, দেখতে পাচ্ছেন। বাসায় নিয়ে যে এগুলো টপে লাগাবো, তাই অনেক সুন্দর প্রাকৃতিকভাবে এখানে অনেকগুলো চারিদিকে ঝাউ গাছ জন্মগ্রহণ করেছে। তো পদ্মা নদীতে আসলে আপনি এখানকার এক এক জায়গায় এক এক সৌন্দর্য দেখেন। এখানে মাটি কিন্তু ফেটে চৌচির হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু একটা আলাদা সৌন্দর্য পাওয়া যাবে। অর্থাৎ প্রকৃতি মানেই কিন্তু একটা আলাদা সৌন্দর্য। তো অবশ্যই যারা ঝাউ লাভার আছেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। দর্শক, আমরা এখন পদ্মার চরে, দেখতে পাচ্ছেন আমি মিম, এই যে মিম অনেকগুলো ঝাউ গাছ নিয়েছে, এগুলো বাসায় নাকি লাগাবে এবং অনেককে নাকি গিফট করবে। তো এখানকার এই পদ্মা নদীর এই পাশের চর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আশা করছি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগছে এবং নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে। আশা করছি আপনারা নতুন সব ভিডিও দেখবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মন্তব্য করবেন। আর এখানকার দেখেন জায়গাটা কেমন সুন্দর, এখানকার সৌন্দর্য সত্যি অতুলনীয়। অনেক মানুষ, হাজার হাজার মানুষ আসলে এখানে ঘুরতে এসছে, সাথে আমরাও এসছি আর কি। এখানে মোটরসাইকেল ভাইরা ওয়েট করতেছে, ওই পাশে নিয়ে যাবে তাই। আর এখানে মানুষজন সব ওয়েট করতেছে, নৌকায় ওই পাশে যাবে তাই। আমরাও যাব, দেখা যাক কোন নৌকায় যেতে পারি।